শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে 168 পৃষ্ঠার আজকে অঙ্ক যে আছে অনুশীলনীর, অর্থাৎ অনুশীলনী 11 যে অঙ্ক আছে অঙ্কটা সমাধান করাবো। এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, আর 11 পর্যন্ত এগুলো প্রশ্ন, আমি অঙ্কগুলো সমাধান করাবো। শুধু দেখো 12 নম্বর, এখানে লেখা আছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এখানে তোমার 60টা প্রাপ্ত নম্বর দেওয়া আছে, অর্থাৎ উপাত্ত দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে বলছে সারণী। এরকম যদি সারণী বের করতে দেয়, তোমার প্রথম কাজ হলো যে উপাত্ত দেওয়া থাকবে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা বের করবা। ঠিক আছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট, সর্বোচ্চ সংখ্যার সর্বনিম্ন সংখ্যা, মানে বড় সংখ্যার ছোট সংখ্যাটা এখান থেকে খুঁজে বের করবা। তাহলে দেখো কিভাবে তারপরে সারণীটা তৈরি করতে হবে। দেখো প্রথমে তোমার এর কয় নম্বর অঙ্ক, এটা হলো 12 নম্বরের অঙ্ক। সবচেয়ে ছোট যে সংখ্যা ওইটাও বের করবা। তাহলে আমি এখান থেকে বের করছি যে এখানে সর্বনিম্ন সংখ্যাটা, সর্বনিম্ন সংখ্যা বা পাইছি আমি 22 পাইছি, সেটা লিখলাম। ও সর্বোচ্চ সংখ্যা এটা মানে সবচেয়ে বড় সংখ্যা পেয়েছি 99, এটাও লিখলাম। তারপরের যে কাজ, এটা হলো তোমার পরিসর বের করা। পরিসর বের করার নিয়ম হইল যে সবচেয়ে বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে এখানে ছোট সংখ্যাটা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ, 99 থেকে 22 বিয়োগ, তার সাথে যোগ করতে হয় কত, 1। এই হলো পরিসর বের করার নিয়ম। তাহলে 99 থেকে 22 বিয়োগ কইরা তার সাথে 1 যোগ করলে হয় 78, 7 8 হয়। এখন তোমার শ্রেণী ব্যক্তি ধইরা নিতে হবে, শ্রেণী ব্যক্তি 10 সমান 10। আচ্ছা, এটা ধরলাম। এই শ্রেণী ব্যক্তি তুমি 10ও ধরতে পারো, 5ও ধরতে পারো। শ্রেণী ব্যক্তি 10, অতএব এরপরের কাজ হলো শ্রেণী সংখ্যা বের করা। শ্রেণী সংখ্যা, এখন শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হইল তোমার উপরে থাকবে পরিসর, নিচে থাকবে শ্রেণী ব্যক্তি। তাহলে ভাগ চিহ্নের উপরে পরিসর, পরিসরের মান কত বের করছি, 78। তাহলে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো উপরে থাকবে পরিসর হলো 78 লিখলাম, আর নিচে থাকবে শ্রেণী ব্যক্তি কত ধরছি, 10। তাহলে নিচে 10 দিয়ে দিলাম। তাহলে 78কে 10 দিয়ে ভাগ করলে মান হয় 7.8। এখন 7.8 মানে তোমার এইভাবে চিহ্ন দিবা আর কি, আমি দেখাচ্ছি কিভাবে চিহ্ন দিবা। এই যে এইভাবে চিহ্ন দিবা, ঠিক আছে। এইভাবে দিয়ে এখানে দশমিকে আসলে তুমি জাস্ট মানে এইটা সমান এইটা লেখা যায় কত, 7.8 মানে তোমার দশমিকের আগে এইরকম দশমিকে আসলে তার আগেরটার সাথে 1 যোগ করবা। তাহলে সাথে 1 যোগ করলে কত হয়, 8। এখানে 8 লিখে দিবা এত টি, মানে শ্রেণী সংখ্যা 8টি। শ্রেণী সংখ্যা 8টি মানে তোমার এই নিচ বরাবর তোমার 8টা করে উপাত্ত লিখতে হবে, একটা করে নাম আর একটা করে মোট লিখতে হয়, যেন 2টা বেশি দেবো। এখানে কয়টা আছে, 8টা, তখন আমরা গড় দিব 10টা, তাহলে 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8,
9 10 এভাবে দিবা কয়টা 10টা। আর এই দিক বরাবর সবসময় কয়টা দিবা 3টা। ঠিক আছে, এই দিক বরাবর দিবা 3টা। দেওয়ার পরে তোমার এই ঘরে লিখবা শ্রেণী ব্যাপ্তি। কি লিখবা? শ্রেণী ব্যাপ্তি। এই ঘরে লিখবা টালি চিহ্ন, টালি চিহ্ন। এই ঘরে লিখবা হলো গণসংখ্যা। এখন তোমার শ্রেণী ব্যাপ্তি, তুমি সর্বনিম্ন সংখ্যা কত? 22। সর্বোচ্চ কত? তোমার 99। তাহলে তোমার 8টা ঘরেই কিন্তু 2-1 ঘর আসলে এগিয়ে নেওয়া যায়। যেমন 22-এর আগের ঘর ধরো 20 থেকে আমরা 10 করেও নিতে পারবো, যেহেতু শ্রেণী ব্যাপ্তিটা আমরা 10 ধরছি। ব্যাপ্তি কত ধরছি? 10। এইখানে তোমার সর্বনিম্ন সংখ্যাটা লিখবা। সর্বনিম্ন কত? 22। ইচ্ছা করলে তুমি 2-1 ঘর আগে ধরতে পারো। তাহলে 22-এর আগে কত আছে? ধরো আমার সুবিধা মতে আমি 2 ঘর আগে নিলাম, ধরো 20। 20 থেকে যদি আমরা ব্যাপ্তি কত ধরছি? ব্যাপ্তি ধরছি হইলো কত? 10। ব্যাপ্তি যত ধরবো সর্বনিম্ন সংখ্যা থেকে তত গুনবো। আমরা সর্বনিম্ন সংখ্যাটা যেহেতু 22 ছিল, তার 2-1 ঘর অথবা 2 ঘর এগিয়ে নেওয়া যায় সুবিধা মতো। আমি 2 ঘর এগিয়ে নিচ্ছি, আমি 20 লিখছি এখানে। তাহলে 20 থেকে ব্যাপ্তি যেহেতু 10 ধরছি, শ্রেণী ব্যাপ্তি আমরা 10 ধরে নিছি, তাহলে 20 থেকে 10 গুনলে কত হয়? হলো 29। এখানে 29 লিখবা। 20 সহ গুনতে হবে আঙ্গুলের মধ্যে। ঠিক আছে, মানে 20 থেকে 10 ঘর গুনলে হয় 29। 29-এর পরে কত? 30। 30 এখানে লিখবা। 30 থেকে 10 গুনলে হয় 39। 39-এর পরে 40। 40 থেকে 10 গুনলে 49। 49-এর পরে হলো 50। 50 থেকে 10 গুনলে হয় 59। 59-এর পরে হলো 60। 60 থেকে 10 ঘর গুনলে 70। 69-এর পরে 70। 70 থেকে 10 গুনলে 80। এটার পর তারপরে হয় 80। 80 থেকে 10 গুনলে 89। এরপরে হয় 90। 90 থেকে 10 গুনলে হয় 99। ঠিক আছে, তাহলে এইটা হইলো তোমার এই পর্যন্ত। আর এখানে লিখে দিবা মোট। আর এই ঘরগুলো আমরা বের করব, টালি চিহ্নর ঘরগুলা। এটা বের করার যে নিয়ম হলো তোমার, দেখো 20 থেকে 29 এটা নিবা। এখানে দেখো কত আছে? শুরুতে কত আছে? 50। দেখো তো 50 কোন ঘরে আছে? এই যে 50 এই ঘরে আছে না? এই ঘরে একটা টালি দিবা। তারপরে 50-এর পরে আছে কত? 84। 84 দেখো কোন ঘরে আছে? 84 আসতে হলো যে 80 থেকে 89-এর 89 এইটুকের মধ্যেই কিন্তু 84 আসছে, তাহলে এনে একটা দিবা। এইভাবে সবটি বের করবা, এই ঘরগুলা বের করবো, ওইভাবে বের করবা। তাহলে দেখতে পারবে এই ঘরে হবে 4টে। 1 2 3 4টে পাইয়া যাবা এই ঘরে। তুমি এই ঘরে পেয়ে যাবা হলো 2টা, তাহলে 2 দিলাম। তারপরে ঘরে পাবা 9টা। 9টা লেখার নিয়ম হইলো এইভাবে, এটা হলো 4, আর এই দিক দিয়ে একটা দিয়ে দিলে হইলো কত? 5, আর দিবা 4টে, এই হলো 9টা। পরের ঘরে পেয়ে যাবা 7টা। তাহলে 7 লেখার নিয়ম কি? 5টা একত্রে লিখতে হয়। এই যে 5টা এই একত্রে লিখছি, এই যে 4টা এই একটা, 5টা আর ওই 2টা হলো 7টা। এখানে আছে 18। তাহলে 18 লেখার নিয়ম এই যে দেখো এইভাবে, এই 4 1 5, এই যে 4 1 5 হলো 10, এই হলো 15, মানে 5 5 5 15 আর 3, এই যে 18। ঠিক আছে, তারপরে এইটার মধ্যে আছে 9টা। তাহলে এখানে এই যে 10 আর এই 5 আর 3 4 হলো 9। এটার মধ্যে আছে 5 6টা। 80 থেকে 89-এর মধ্যে আছে 6টা, এখানে 6 লিখবা। 5 1 6। পরে 90 থেকে 99 এটার মধ্যে আছে 5টা। 1 2 3 4, এই 1 হলো 5। মাঝে মাঝে এমসিকিউ আসে যে টালি চিহ্ন কিভাবে দিতে হয়, যে এইভাবে দিতে হয়, এই যে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কয়টা আছে? 4টে। এখানে লিখবা 4
এখানে 2টা আছে 2, এখানে আছে তোমার 9টা, এখানে 9, এখানে 7টা 7, 18টা, এখানে আছে 9টা, এখানে আছে 6টা, 5টা, সবগুলা যোগ করলে যত হয় এখানে লিখবা। হয় হইল 60, তো এটা লিখবে n সমান 60। এই হলো তোমার কি গণসংখ্যা সারণী। এখানে লিখে দিতে পারো যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী। এই ক্লাসটি ছিল একটি ডেমো ক্লাস। তোমরা যারা এইভাবে সপ্তম শ্রেণীর গণিতের ফুল কোর্স করতে চাও, মানে সম্পূর্ণ বইয়ের অনুশীলনীর অঙ্কের সমাধান, ওই কোর্সটি করতে পারো। ওই কোর্সটি ফেসবুক গ্রুপের থেকে করতে হবে, অর্থাৎ ফেসবুক থেকে তোমার ফেসবুক লাগবে কোর্সটি করতে। ক্লাসগুলা রেকর্ডিং ভিডিও ক্লাস, তার মানে রেকর্ডিং করা আগের থেকেই ভিডিও ক্লাস, জাস্ট ভর্তি হলেই ক্লাসগুলো দেখতে পারবা। 01877837400 এই নাম্বারে জাস্ট যোগাযোগ করলেই তোমরা কোর্সে ভর্তি হইতে পারবা। ফুল কোর্সের মূল্য মাত্র 200 টাকা। ঠিক আছে, জাস্ট শুধু সম্পূর্ণ বইয়ের অনুশীলনীর অঙ্কের সমাধান পেয়ে যাবা এই কোর্সটিতে। তাছাড়া পেয়ে যাবা প্রতিটা অধ্যায় থেকে MCQ, এবং পেয়ে যাবা প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান। জাস্ট যারা কোর্সটি করতে চাও, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, জাস্ট হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এটা 01877837400। ধন্যবাদ সকলকে।